New city, new stay, and a me time. Slow beginnings and a warmth in a cup. নিজের সঙ্গে একটু সময় before the day takes over. Work waits, plan aligns, and for a moment, I just let the city breathe me in and I breathe back. Every new stay has its own story, to be told, to be untold. And in between, work, hustles, and so much traumas or stress, what we find is the inner peace, what stays, what breathes, what makes you live lively, and thereby you smile, you have it in you, and you let yourself within and beyond the moment which you get. এই মুহূর্ত নিয়ে এই কয়েকটা সময়ে নিয়ে একগুচ্ছ আড্ডা নিজের সাথে, নিজের মনকে বোঝা, নিজের ভেতরের আত্মাকে বোঝা, বাকিটা গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকে দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টু আ নিউ ব্লগ। আজকে টিউসডে। ফাইনালি কালকে আমাদের যে ট্রাভেলটা ফ্রম কলকাতা টু কোয়েম্বাটোর হ্যাজ হ্যাপেন। নাও উই আর অ্যাট হিয়ার অ্যাট আওয়ার সার্ভিস অ্যাপার্টমেন্ট। নাও কিছুদিনের জন্য আমাদের যে থাকা ব্যবস্থা, যে কাজকর্ম সব কিছুই তো অফকোর্স রয়েছে, যেটার জন্য আসা, দ্যাট বিং দ্য প্রায়োরিটি। এবার থাকতে গেলে যতটুকুনি খাবার দাবার রান্না করে নিতে হয়, সেই জিনিসপত্রগুলোর যা যা ব্যবস্থা, যাবতীয় ব্যবস্থা সেগুলো রয়েছে। কিছু র মেটেরিয়াল আমরা নিয়ে এসে জিনিসটাকে ব্যবস্থা করবো। এরপরে থাকা ব্যাপারটা, এক্সপ্লোরেশন যা যা আছে সব কিছুই অফকোর্স আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, অফকোর্স যতটুকুনি পারবো, যতটুকুনি সম্ভব, অ্যান্ড যতটুকুনি প্রোটোকল সব কিছুর মধ্যে রয়েছে। তো সেই হচ্ছে ব্যাপার। সকাল 7টা বাজে, ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ ধরে ঘুম ভেঙে গেছিলো, উঠবো করে ব্যাপারটা করছিলাম। তো যাই হোক, এখানে চাটা বসিয়ে দিলাম, চাটা অলমোস্ট হয়ে গেছে। অ্যান্ড লেটস সি, সারাদিনের ব্লগটা আপনাদের সাথে সেভাবেই শেয়ার করবো। এবার দেখা যাক আর কি হয়। বাট এত বকবক শোনার জন্য আর ইরিটেট হওয়ার জন্য অফকোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে, অ্যান্ড পুরো ভিডিওটা দেখুন, তারপর অফকোর্স লাইক করে জানাবেন যে কেমন লাগে। স্টে টিউন, চলুন দেখা যাক আজকের টিউসডের ভিডিওটা ভালো করে। ফিলিং সো দ্য চা ইজ ডান। বেশ সুন্দর কড়া রং হয়েছে। অনলি থিং, হ্যাঁ, সকালবেলা দুধ চাটা উচিত নয়, সেটা অনেকেই বলতে পারেন যে আমি থাইরয়েড আছে বলি স্টিল আমি দুধ চাটা সকালবেলায় খাচ্ছি। মানে একটা ব্যাপার থাকে, একটু দুধ চাটা মনে করেন ঠান্ডা ঠান্ডা মেজাজটা আছে, বাইরের মানে ব্যাপারটা কেমন আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বাইরের মেজাজটা বেশ বেশ ঠান্ডা। এই যে, তো এটা হচ্ছে মানে রান্নাঘরের জানলা দিয়ে ভিউ বেসিক্যালি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখানে এই গোটা ভিউটা হচ্ছে জানলা দিয়ে, ঠিক আছে, মানে রান্নাঘরের জানলা দিয়ে আর কি। এবার যাই হোক, এটা তো ব্যবস্থা। এখানটা আমি খুলে রান্নাঘরের জানলাটাই এসে খুললাম, যার জন্য কি এখানে বেশ ঠান্ডা যে হাওয়ার যে ফিলিংটা সেটা বুঝতে পারছি, সেটা বোঝা যাচ্ছে। তো ওই হচ্ছে বিষয়। এখন একটু চাটা দিয়ে শুরু করি। বিস্কিট আছে, বিস্কিট খাই, নিউট্রিচয়েসের বিস্কিট কালকে নিয়ে আসা হয়েছিল, আর এক প্যাকেট করে নিয়ে এসেছি। আর এবারে যে ব্রেকফাস্টে, সেই ব্রেকফাস্টের নিচে গিয়ে হবে। একটা জিনিস আমি ভুলে গেছিলাম, যেটা আমরা ব্রাউন সুগার নিয়ে এসেছিলাম, ব্রাউন সুগারটা একটু নিয়ে আসা যেত, বাট ওই এখন আপাতত ওই গ্লাসে ছোটো কাপে এমনিভাবে ঢেলে ঢেলে ব্যাপারগুলোকে ম্যানেজ করতে হবে আর কি। তো এনিওয়ে, চলুন ফটাফট চা বিস্কিট খেয়ে নিই, তারপরে দিনটাকে শুরু করা যাক আর কি। সো মাই গরম গরম চা ইজ রেডি। কাপটা সুন্দর, ঠিক আছে, অনেকগুলো কাপে দিয়েছে। যাই হোক, এর সাথে হচ্ছে নিউট্রিশন ডাইজেস্টিভ বিস্কিট, কারণ অন্য বিস্কিটের ময়দা আছে। কাঁচিটা দেয়নি, কাঁচিটার অভাব, কাঁচিটা আমি নিয়ে এসেছিলাম বলে বাড়ছো।
এই সমস্যা হতো। এবার আরেকটা বিষয় যে এটা যদি আমি খালি রাখি তাহলে কিন্তু নিয়ে যাবে যদি রাখি তো। তিনটে বিস্কুট নিয়ে যাই। রাবার ব্যান্ড কিছু ব্যবস্থা করতে হবে। এনিওয়ে চলুন, চা আর এদিকে বিস্কিট আপাতত নেওয়া হয়ে গেল। এরপর আমি যাই ড্রয়িং রুমে। সো 7:25 মতন হয়ে গেল। তো বক বক করতে করতে চা বানাতে যাই হোক, তেমন খুব একটা কিছু হয়নি। আরামসে রিল্যাক্স করে চা খাবো, স্নান টান করে নিচের মধ্যে যেতে বলেছে দাদারা 9টার মধ্যে। ততক্ষণে আই ক্যান গেট রেডি। আর এই যে এটা ড্রয়িং রুমের যে জায়গাটা দেখিয়েছিলাম কালকে, তো এইখানটায় বসলাম আর কি চা বিস্কিটটা নিয়ে। আর সঙ্গে সঙ্গে আমি এসে আগে এদিকে জানলাগুলো খুললাম, সেটা রাত্রিবেলা খোলা হয়নি। অপূর্ব হাওয়া দিচ্ছে এখান থেকে, এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। ফ্যানটা চালিয়েছিলাম আগেই, জানলাগুলো খোলা গেছে, বাট বিলিভ মি যে ঠান্ডা একটা এখান থেকে যে হাওয়াটা পাচ্ছি না, মানে ফ্যানের সত্যি মানে প্রয়োজন পড়ছে না। নেচারে যে হাওয়া, পাখির ডাক, একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার ফিল হচ্ছে। সো জাস্ট একদম আলাদাই লাগছে। মানে সত্যি মানে ওয়াই কোয়েম্বাটোর ইজ কল্ড ক্লোজ টু নেচার, ইট রিয়েলি ফিলস সো, মানে সেটা প্রমাণ দিচ্ছে নেচার ইটসেলফ। যাই হোক, সুন্দর এই হাওয়া আয়ের সাথে সাথে আমি চা বিস্কিট সকালে শুরুটা করি। অ্যান্ড অফকোর্স বাদ বাকি যা এক্সপ্লোর করবো, বিলিভ মি, অ্যান্ড আই ইউনো পুট আপ হিয়ার। তো এনিওয়ে, যতটুকুনি ইনফরমেটিভ, যতটুকুনি ফ্রুটফুল, অ্যান্ড অফকোর্স গুড এন্টারটেনমেন্ট, নো পিএন পিসিস অ্যালাউড। এনিওয়ে স্টে টিউনড। বাজে এখন 8টা। তো একটু বসলাম, কয়েকটা ভিডিও এডিট করা হলো, শর্টস মানে ভিডিওটা ক্লিক করা ছিল সানডে, সেটাকে একটু এডিট করলাম, করে শর্টস বানালাম। তো আরেকটা ভিডিও একটু এডিট করেছি, মানে কালকেরই ট্রাভেল পার্টটা, রুম ট্যুর বা সার্ভিস অ্যাপার্টমেন্টে আসার ব্যাপারটা নয়। তো অতটুকুনি রাখছি, খুব বেশি বড় করে তো লাভ নেই, একটু একটু করে গেলেও ভালো হয় ব্যাপারটা। মোটামুটি এখানে সব কিছু মানে মাজা ধোয়া হয়ে গেছে। আপাতত চায়ের জন্য যতটুকু জিনিসপত্র লেগেছে এখানে জলটা চলে যাবে, কারণ মাজা ধোয়া সব কিছুই তো রয়েছে। এবার অফিস থেকে আসার পরে মানে ততক্ষণের ওয়েটের জন্য আর রাখিনি কিছু, তো সব মাজা ধোয়া করে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে তো 1 কাপ দুধ, এই যে মাগের মধ্যে দুধ তো ঢেলেই রেখেছিলাম, চাপ নেই। আর যেটা করবো হচ্ছে, রেডি হয়ে তো নিচে যাব, তো আমি 2টো চায়ের কাপ সামনে দিয়ে রাখি, কারণ কালকে বলে দিয়েছিলাম দাদাদেরকে যে আমি তোমাদের জন্য 2টো চায়ের কাপ নিয়ে আসবো, ছোটো ছোটো। ওদের কাছে বড় বড় মগ মতন রয়েছে, সেটা সত্যি খাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। তো আপাতত জানলাগুলো থাকুক, আমি স্নান টান সেরে আসি, সেরে এসে তারপরে একদম যা বন্ধ করার করে দেবো। আর এখানে অল আউটটা লাগছে না, হয়তো বন্ধ করে রাখি। বেরোনোর সময় টিভিগুলো বন্ধ করে দেবো স্বাভাবিকভাবে, অতটা টাকবে না। আচ্ছা, আমার জামা কাপড় আপাতত আছে এইখানে, তো এবার দেখি কোনটা কি পরে যাব, সেটাকে বের করব। আর যদি বাদবাকি কিছু থাকে সেটাকে কাবার্ডের মধ্যেই তুলে রাখবো, যাতে রোজ রোজ মানে ব্যাগ খোলার ঝামেলাটা না থাকে। প্রথম যেহেতু, তাই জন্য একটু আর কি নর্মালাইজ থাকুক আপাতত, যেটাকে বলে আর কি, সেরকম থাকুক। তারপরে এক এক করে গোছানো হচ্ছে। যাই হোক, চলুন, ভেজানো নেই, তবু করে দেবো। মানে জামা কাপড়গুলো রয়েছে, একটু জল দেওয়া করে দেবো আর কি, কারণ কালকে ট্রাভেল করে এসেছি তো, তাই জন্য ব্যাপারটা যাবে না আর কি। এনিওয়ে চলুন, ওয়াশরুম তো সুন্দরভাবে সব সেট আপ করাই আছে, আর ওয়াশরুমে কী দেখাবো বলি। যাই হোক, স্টে টিউনড। অ্যান্ড বাদ বাকি আমি এবার ফ্রেশন আপ হই, রেডি হই, তারপরে আমি দেখাচ্ছি আজকের আমাদের আউটফিট অফ দ্য ডে কী, হ্যাঁ আর কি যাই করবো। 9টা বাজে, আর আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি। প্রিপেয়ার যখন রেডি হচ্ছিলাম সেইটা আর করা হয়নি, কারণ ঝপাঝপ রেডি হতে হয়, তো অত
মানে শৌখিনতা নিয়ে করা যাবে না। হ্যাঁ, প্রপারভাবে রেডি হয়ে গেছি, অফিস আছি তো অফিসের মতনই লুকটা থাকবে অফকোর্স। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলে, তার সাথে আমার আজকে আমি এই সালোয়ারটা পরছি, নন সালোয়ার এনিওয়ে। তো যাই হোক, একদম প্রপার মোগরা জ্যাজমিনের ফ্রেগ্রেন্স, যেটা একদমই মানে এখানকার রুটস, এখানকার কালচারের সাথে খুবই যাচ্ছে। যারা রিয়েল ফ্লাওয়ার্স লাগায়, আমি জাস্ট পারফিউমটাই নিলাম যাতে একটু হোমলি ব্যাপারটা আর কি লাগে। তো ব্রেকফাস্টের জন্য নিচে যেতে হবে দাদাদের কাছে, যেহেতু আবার উঠবো না, তাই জন্য একদম ব্যাগ মানে ব্যাগ বলতে গেলে আমার যে অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ নিয়ে আমি নিচে নেমে যাচ্ছি। আপাতত ঘরে কিছু তো মেলার ব্যবস্থা করতে হবে, তো এই জালের এখানেই আমি আমার টাওয়েলগুলোকে মেলেছি ফর দ্য টাইম বিং। তো যাই হোক, পাখাটা তো অফকোর্স নেবাতেই হবে, কিছু করার নেই। চলুন বেরোই, যাওয়া যাক নিচে। জুতো ফুতো সব বের করেই রেখেছি, আর ওই একটা জুতো অফিসের জুতো যেটা ক্রক্স, আর এটা তো চার্জিং করেছি, আর একটু প্রয়োজন হলে নিচে যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ করে নেব। ওই হচ্ছে ব্যাপার বিষয় আজকের জন্য। একটু হালকা হয়েছে, মোটামুটি কিছু জিনিসপত্র নামিয়েছি, বাদ বাকি যা আছে তো আছে। ল্যাপটপের জন্যই ভারী, আর ব্যাগের তো ইটসেলফ একটা ওয়েট থাকেই। তো এনিহাউ চলুন, আই এম রেডি ফর দ্য ডে, রেডি ফর ওয়ার্ক। তারপরে আবার দেখি মাঝখানে যতটুকুনি দেখানোর প্রয়োজন দেখাবো আপনাদেরকে। স্টে টিউনড উইথ আস। ইয়েস, গাড়িজ 7:15 ফিরলাম ফ্ল্যাটে, মানে গেস্ট হাউসে বলতে গেলে। তো ফ্রেশন আপ হতে হবে সারাদিনের পর। মোটামুটি প্রথম দিনটা ভালোই গেল, কাজ যতটুকুনি, রাস্তাঘাট তেমন কিছু দেখাতে পারিনি, তেমন কিছু নেই অফকোর্স, বাট সকাল থেকে অনেক কিছু দেখাচ্ছি। অফকোর্স আজকের জন্য যে ভিডিওটা, সেটাকে এডিট করতে হবে আপলোড করার জন্য ঠিক টাইমলি, যাতে আপনারা সন্ধ্যে চা বলুন বা রাত্রিরে ডিনার বলুন সেটার সাথে দেখতে পারেন, সেটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড অলসো আরেকটি জিনিস যেটা করবো, সেটা হচ্ছে আমি জানলাগুলো খুলে দেবো ব্যাগ ফ্যাগ রাখার আগে, কারণ বাইরে থেকে যে হাওয়াটা যেটা পাওয়া যায়, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি গুড। ঠিক আছে, তো এখান থেকে বেশ হাওয়াটা ঢুকবে। আপাতত এগুলোকে খুলে দিলাম, টিভি দেখবো বা যাই খুশি করবো আর কি, সেটা তো রয়েছে, চালিয়ে রাখি। এবার এর সাথে যদি কিছু লাগে বলতে গেলে, হ্যাঁ, ফ্যানটাও চালিয়ে দিলাম রুমের মধ্যে। আপাতত এখানটায় রাখলাম ব্যাগটা। এবার একটা একটা জিনিসপত্র বের করা হবে, অ্যান্ড দেন হতে হবে ফ্রেশন আপ। ফার্স্ট জিনিস, কিছু করি না করি তার আগে ফ্রেশটা হওয়া দরকার, খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তারপরে দিনের শুরুটা হবে, মানে দিনের বলতে গেলে মোরারলেস আজকের যে বাকি পোর্শনটা সেইটা। সো ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে দেখি যদি একটু টুকটাক স্ন্যাক বানিয়ে খাবো, অবশ্যই খাবো। রান্নাঘরেরও লাইটটা জ্বালাতে হবে। তো চা তো খেয়েছিলাম, কিছু কর্নের স্ন্যাকটা আছে, তো দুধ তো আছেই। দেখি একটু কফি বানাই, কারণ এখন মাত্র 7:15-20 বাজে। একটু কফি টফিগুলো খেয়ে একটু রিল্যাক্স করি। টিভি চালালে টিভি চালাবো, বাড়িতে ভিডিও কল করবো, করে টোরে নিয়ে তারপর ডিনারের ব্যবস্থাটা তারপরে দেখা যাচ্ছে। ফিলহাল আপাতত লেটস ডু ইট। আর অলসো আমাকে একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে এনিওয়ে, এটা কাজের মধ্যেখানে, দ্যাট হ্যাজ প্রোটোকল। সো এনিওয়ে স্টে টিউনড। বাজে এখন 7:45। ফ্রেশন আপ হয়ে গেছি, গা ফা ধুয়ে যতক্ষণ দরকার থাকে আর কি সেগুলো করে নিয়েছি। তারপর কিছুটা যেরকম বলছিলাম যে কাজ একটা আছে, সেই কাজটাই করতে বসবো। তার আগে ভাবলাম যে একটু কফি তো খাওয়া যায়, মাত্র 1:45, এখন তো দেরি আছে ডিনার করতে। তো একটু দুধ ছিল, তার সাথে একটু জল মিক্স করলাম, ঠিক আছে, দিয়ে একটু কফি বানাচ্ছি এখানে আপাতত এই কাপটার মধ্যেই নিয়ে খাবো। আর এক্সট্রা যা দুধ ছিল সেগুলো একটা বাটিতে রেখে দিয়েছি। আচ্ছা, তার সাথে এখানে কর্ন যেগুলো ছিল 1 প্যাকেট দিয়েছিলো অঞ্জনদা, তো এটাকে কাটলাম। তো এটা এই কটাই বেরোলো, ঠিক আছে, আমার যে এই প্যাকটাতে ছিল এই কটাই ছিল, তো এর মধ্যে এটাই কাটলাম। দেখানোর জন্য রেখেছিলাম যে এই প্যাকে কতটুকুনি থাকে আর কি, মানে একটা প্যাকেটে কমপ্লিটলি বলতে গেলে এইটুকুনিই দেয়। আর খাওয়ারে বলতে গেলে আমার কাছে আছে বিস্কিট। আপাতত স্ন্যাকিংয়ের জন্য এই কটাই রইল। হেলদি কিন্তু, ময়দা কিছুই নেই,
কর্নের চিপস আছে, আর এটাও ওটসের বিস্কিট। তো আপাতত এইটুকুনি খাই। আর তার সাথে বেরি মিক্স রয়েছে, এটা কেমন কি খেতে, এটা খুলে অফকোর্স টেস্ট করেছিলাম একবার, তেমন খাওয়া হচ্ছে না, তো এটাকে আপাতত রাখলাম। আর এখন আগে আমি জাস্ট দৌড়ে গিয়ে নিচ থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছি, ঠিক আছে। এটা আছে, আর এই কফির পাতা নেওয়া হয়েছিল এক একটা স্যাশে, দুটো ফ্লোরেই। তো এটাই দিয়ে বানাবো আমার কফি। সকালবেলায় চা, আবার কফি। অফিসে খেয়েছিলাম, অফকোর্স খেয়েছিলাম, বাট সেটা ব্ল্যাক কফি খেয়েছি দুবারই, ঠিক আছে। তো আপাতত এসে এই দুধটা আছে, প্রতিজ্ঞা করেছিলাম যে দুধ ফুড খাবো না, আপাতত রাখলাম এখানে। ভেবেছিলাম যে খাবো না, একদম লিকার যেটা ব্ল্যাক কফি সেটার ওপরেই যাবো আর কি। তারপর আমি খিদে পাচ্ছি, আপাতত যা আছে তাই। ম্যাগিটা রয়েছে, দেখি কাল সকালবেলা যদি সবাই রাজি হয় তাহলে সকালবেলায় ম্যাগিটাই ব্রেকফাস্ট করে যাওয়া হবে। আটা নুডলস আছে, দ্যাট ওয়ন্ট বি প্রবলেম এনাফ। এবার এখানের জন্য টুকটাক কিছু চাওয়া হয়েছে, এটা হচ্ছে টাওয়াল বগেরা, রান্না করতে গেলে যেগুলো লাগে সেইগুলো। এবার দেখা যাক বাদবাকি কী দেয়, কতটা কী, কারণ বেশি দিনের ব্যাপার তো নয়, তো যতটুকুনি জিনিস লাগে আর কি ততটুকুনিটাই দিলেই হয়ে গেল। এবার কোয়েম্বাটোর এসে ধরুন কফি যদি না খাই ব্যাপারটা ভালো দেখায় না, না। তাও যদি সিনেমানটা থাকতো সে না ব্যবস্থা করা যাবে একটু একটু করে। আপাতত এইটুকুনি, যেরকমটা ভিডিওতে তুলেছি আর কি, ম্যাক্সিমাম রান্নার যা ব্যবস্থা সব কিছুই আছে নিচের ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরে দাদাদের ওখানে। আর এখানে টুকটাক আমি চা কফি আর বিস্কুটের ব্যবস্থাটাই নিয়েছি, কারণ এক্ষুনি 3টে প্রাণীর জন্য এত দু জায়গায় সেট আপ করে তো লাভ নেই, সেটাই। প্লেট গ্লাস রয়েছে, কিছু খেতে হলে সে খাওয়া যেতেই পারে, সেই নিয়ে কোনো দ্বিধা নেই। ইলেকট্রিক কেটেল আছে, গরম জল করা যেতেই পারে অনায়াসে, তো সেটা একটা ব্যাপার। যাই হোক, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিয়েছে। এবার আসার সময় গাড়িতে একটু এসিটাও লেগেছিলো বলে রগ ফগ যন্ত্রণা করছে, আর খিদেটাও পেয়েছে, গ্যাস হয়ে গেছে, কারণ সেই দুপুরবেলা 2:30টার মধ্যে লাঞ্চ হয়ে গেছিলো, এখন বাজে 7:45, ঠিক আছে। তো ওই আর কি ছোটো ছোটো কিছু বিস্কিটের প্যাকেট ক্যারি করতে হবে আমাদেরকে টুকটাক, যাতে ওই গ্যাপটা না হয়, নাহলে গ্যাসের সমস্যাটা আবার দেখা দেবে। সো এনিহাও এইটুকুনি রয়েছে, কাজ ফাজ করে নিই, সবাইকে আপডেট যা দেওয়ার সেটা দিই, বাড়িতে কথা বলি, ভিডিও কল করি, দেন আবার আপনাদের সাথে আমি টিউন ইন হচ্ছি উইথ আর সিনস কোয়েম্বাটোর এক্সপ্লোরেশন। স্টে টিউন। বসলাম ফাইনালি। দেখনদারি কাজ নয়, আসলেই কাজ আছে, শুধুমাত্র ডিফারেন্সটা এটাই যে ক্যামেরাটা অন করা। অনেকে করে, দেখেছি, ইন্সপায়ার হয়েছি, নিজে তেমন করে মানে করা হয়ে ওঠে না। আজকে ট্রাই করলাম, হলো ব্যাপারটা, মেবি হচ্ছে। সো এই আর কি। টুকটাক কাজের মাঝখানে একটু চায়ের সাথে ব্যাপারটা, তো ওখানে চা নিই, চায়ের জায়গায় রয়েছে কফি ইন কোয়েম্বাটোর। চিয়ার্স টু ইউ অল। ভালোই হয়েছে, মিষ্টিটা একটু হালকা, ডিসেন্ট, যতটুকুই থাকা দরকার। চশমাটা পরিয়ে নিই, পরবো কিছুক্ষণ বাদে, কারণ এতক্ষণ পরেই ছিলাম, একটু নর্মালাইজ থাকাটা দরকার, থাকা ভালো, যাই হোক আর কি। আর অফকোর্স কর্ন চিপস। পাখাটা লিটারালি বন্ধ, মানে
বন্ধর পর্যায়ে খুবই মিনিমাল চলছে। জানলাটা যে খোলা, সেখান দিয়ে যে হাওয়া আসছে, দ্যাট ইজ অনলি মেসমারাইজিং। আর মানে এক্সেস কিছু লাগছে না আর কি। বাট জায়গাটা বেশ ভালো, ওয়ার্ক স্টেশন হিসাব করে কাজও করা যাবে, খাওয়া দাওয়ার জন্য জিনিসও রাখা যাবে, আর প্লাগ পয়েন্টও আছে কাছে। দ্য বেস্ট থিং, উইদাউট আ স্ট্যান্ড আমার রেকর্ডিংও করা যাবে। ভূমিকম্প হয়েছে না? হ্যাঁ, এক্ষুনি বলছিল তো। এখন হ্যাঁ, একটু আগে। রাতে আমার বাড়িতে সব চিরুন বুঝতে পারো না, এমনি সবাই শরীর খারাপ লেভেল হয়েছে। সো ফ্রেন্ডস, বাজে 11:10, এবার শুতে যাচ্ছি। ফাইনালি দ্য ডে হ্যাজ কাম টু অ্যান এন্ড। অফকোর্স সারাদিন যেটুকুন কাজকর্ম, সকালবেলা টুকটাক যা বানানো, ফাইনালি ডিনার ওয়াজ ভেরি গুড, সর্টেড। জাস্ট কিছুটা গ্লিমস নিতে পেরেছি। গরম গরম ডাল, ভাত, পাঁপড় ভাজা, আলু ভাতে, পিওর একদমই ঘরে বানানো ঘরোয়া খাবার, সিম্পল রেসিপিজ অ্যান্ড এভরিথিং ওয়াজ টুডে। আবার কালকেরটা কালকের মতন অফকোর্স হবে। কালকে কি খাওয়া যায় সেটা অফকোর্স রয়েছে প্ল্যানে, দেখা যাক কী হয়। অ্যান্ড আবার আরেকটা নতুন দিন ইন কোয়েম্বাটোর, ডে 3। আজকে যদি টেকনিক্যালি ডে 2 ধরা যেতে পারে, বা ফার্স্ট হোয়াট এভার বিয়ে। যাই হোক, যদি আজকের গোটা ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, যদি এখন পর্যন্ত যদি দেখছেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বিনা লাইক করে যাবেন না। অ্যান্ড মেক শিওর আপনারা জানান আপনাদের রিভিউজ, আপনাদের রিমার্কস ইন দ্য কমেন্ট সেকশনস। তো আজকের জন্য এইটুকুনি রাখলাম। চলি আবার একটা নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো, নিয়ে আসবো, উইথ সাম এন্টারটেনমেন্ট, ফান অ্যান্ড only good vibes. So stay tuned with us only on Diya Ki Dastan, and of course subscribe to our channel. Bye bye, good night.